দিনটা ছিল 30শে ডিসেম্বর 2025। সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম এই বঙ্গের একদম শেষ প্রান্তে, বাংলার সুখ দুঃখ যেখানে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে গান করে বেড়ায়, শুনিয়ে বেড়ায় প্রত্যেক বাঙালির মনকে। নতুন বছরের নতুন দিন উদযাপিত করতে আমরা 4 বন্ধু আবারও চললাম সেই দীঘার উদ্দেশ্যে। তার কিছু টুকরো টুকরো গল্প নিয়ে হাজির তোমাদের সামনে। আমি শামীম, সঙ্গে থেকো আজকের এই ব্লগে আমার সাথে। গুড ইভিনিং। 1 বছর পেরিয়ে গেল, আবার আমরা মনে হচ্ছে কদিন আগেই আসলো, আবার আমরা আমাদের ডেস্টিনেশন 31st এনজয় করতে। আজকে 30 তারিখ, 30শে ডিসেম্বর। আমরা সেম 4 বন্ধু যারা যারা যাই। এই যে পিছনে সাহেব, তার পাশে সায়ন, তার পাশে আমার ওই ভাইপো, সেই ভাইপো গাড়ি চালা। আই করিস নি, গাড়ি চালা, পরে আই করিস ফাঁকা টাইমে। সেই গাড়ি চালাচ্ছি। আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। শুধু এসপি পার্থক্য, তখন ছিল রেড চেরি, এখন হবে গ্রিন। ওটাই বলতে যাচ্ছিলাম, মানে কি পার্সন সেম, ডেস্টিনেশন সেম, গাড়ি ওইটা একটু চেঞ্জ। চলো দেখা হচ্ছে। শামীম, 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 এখন কৃষ্ণনগর। আর এই যে আমাদের সঙ্গীতকার শামীম মন্ডল, রাধে রাধে। আর দিকে ব্যবসায়িক হচ্ছে শাহিনুর ইসলাম। রাধে রাধে। ব্যবসায়িক বড় ব্যবসায়িক। আমরা যাচ্ছি প্রত্যেক বছরের নাই। কোথায় যাচ্ছি আমরা? প্রত্যেক বছরের নাই, এবছরও দিই। কবার হলো দীঘা? 64। তো চলো আবার পরে দেখা হচ্ছে। রাস্তায় ভিড় কত রে! সাহেব দাঁড়িয়ে থাকলো, পালিয়ে যাবে। এভাবেই গল্প আনন্দ করতে করতে এগিয়ে চললো আমাদের পক্ষীরাজ ঘোড়া। রাত্রে কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য রেস্ট নেব আমার ফ্ল্যাটে। সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভোরে বেরিয়ে পড়বো আমরা দীঘার উদ্দেশ্যে। রাত বাজছে এখন কটা বাজছে? রাত বাজছে 12:33 এরকম বাজছে। আমরা ফ্ল্যাটে এখন একটু রেস্ট নিচ্ছি। দাদা বৌদি সাবার করে, দাদা বৌদি স্পেশাল মটন বিরিয়ানি সাবার করে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। বলছি একটা বিশেষ বক্তব্য। ঠিক আছে, বল। বিশেষ বক্তব্য, যদি কেউ দাদা বৌদি খেতে ইচ্ছুক হোক, চলে এসো এখানে। এক্সট্রা হচ্ছে, রাইস মাটন সবকিছু আছে। মাটন দেবো না, রাইসটা দেবো। মাটনের জন্য সায়ন আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু রেস্ট নিচ্ছি, দেন একটু রেস্ট নিই, একটু পরে বেরিয়ে যাবো। মোটামুটি 1:30-2 এরকম না, দুটোর দিকে মোটামুটি বেরিয়ে যাবো। দেখা যাক। কারণ যত রাত করবে তত চাপ বাড়বে গাড়ি। আর 31 প্রচুর ভিড় হবে। এমনিতে টুরিস্ট বাসে বেশি ভিড় হবে, তাই না? রাস্তায় যে ট্রাফিক থাকে, এতদিন এরকম ট্রাফিক থাকে না অন্যদিন। টিল দেন স্টে টিউনড। বলে দিলাম একটু। তুই সংস্কৃতে কথা বলবি, সংস্কৃতে কথা বলবি তুই। সমস্যা তো বুঝতে পারবে না সবাই। ঠিক আছে চলো। কটা বাজে? বাজে 1:05। দেরি করিস না, গাড়ি চালাতে সারা রাত ধরে কিসের গাড়ি চালাতে? তুই কলকাতা অব্দি গাড়ি চালে আসলি, আমার কথা মানে কি, তো আমাকে দায়িত্ব, তো রেস্টে তো আমার দায়িত্ব, দায়িত্ব আমার। ভাই তুই রিস্ক নিতে চাস? একটা ক্লান্ত ড্রাইভারকে বসে তোকে রিস্ক নিতে চাস? এখন কে গাড়ি চালাবে মেনলি? সতেজ চালাবি গাড়ি না, চালাবে সারা রাত দেখতে ভালো পারে। আমার বয়সটা অল্প, একটা সতেজ রক্তের সতেজতা আছে। বলছি কাকাটা কে জানো? কাকা আমি, কিন্তু রক্ত আমার গরম। বয়সটা কার বেশি? বয়স ওর বেশি, তাহলে ও চুপচাপ বসে থাকবে, গাইড করবে। 60 বছর তো না, বয়স বেশি। আমি তো মানে তো বৃদ্ধ হাত পাই না আমি তো। হ্যাঁ, সম্পর্কে বয়স বেশি। তুমি কাকা। এই সম্পর্কে বয়স বেশি। গাড়ি চালাবে সারা রাত্রি? টসর। কে গাড়ি চালাবে সারা রাত্রি? না ওসব সিন টসর। বল হেড না টেল? কোনটা কি? কয়না আছে তো কয়না আছে। হেড হলে হেড চালাবে, হেড আমি গাড়ি চালাবো। আচ্ছা, হেড হলে স্বামীর গাড়ি চালাবে, তেল হলে শাহিনুর গাড়ি চালাবে। হ্যাঁ চালাও। হোক হোক। এটা সমান করে হবে। আচ্ছা হোক। দাঁড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে বাপ, তুই কি গাড়ি চালাতে চাইছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি মন্ত্র দিয়ে দাও। মন্ত্র আমার হয়ে গেছে। ওম কিং পাং পুং পুং ফটাস।
দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর বন্ধুরা কাজ করবে, স্বামীর বন্ধুরা কাজ করবে, চাইনা মন্ত্র, অ্যান্টিবায়োটিক কি দেবে, উইকেল অ্যান্টিবায়োটিক, উইকেল অ্যান্টিবায়োটিক। ওং চিং ফাং ফট। স্বামীর গাড়ি চালাবে সারা রাত্রে, স্বামী গাড়ি চালাবে, স্বামীর গাড়ি চালাবে। আমার হাতে তোদের ভবিষ্যৎ সুরক্ষিত, এটা বুঝতে হবে, ভোট দে আমাকে। চাপ হয়ে গেল, স্বামী গাড়ি চালাবে। রাস্তায় একবার তেল দিয়ে করে নেবো, কি আছে 1 কিলোমিটার যাওয়ার পরে, 1 কিলোমিটার যাওয়ার পরে। হ্যাঁ টায়ার্ড হয়ে যায়, চালাতে বয়স হয়েছে তার, হ্যাঁ। জিরো বৃদ্ধ ভাতা তো পায় না। জিরোটার এসপি পেলো, তার মানে 1 কিলোমিটার মধ্যে না না ওরকম না। জিনিস, এটা জিনিস বুঝে যাও। এই রে আমি এর মধ্যে নাই ভাই। হ্যালো পুলিশ, হ্যালো পুলিশ। দেখলি সামনে ঢেপসি বন্ধ হয়ে গেল। শুভ সকাল, এখন বাজছে ভোর 4:25। আমরা এখন সোদপুর থেকে বেরোলাম। সারা রাত তো আমি ঘুমাইনি, আমার ঘুমানোর প্রয়োজন পড়ে না, অল্প একটু ঘুমিয়েছে, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে। তো আস্তে আস্তে এই নো এন্ট্রি নাকি ভাই, সামনে নো এন্ট্রি দেখতে পাচ্ছি। আমরা এখন বালির ব্রিজের কাছাকাছি যাচ্ছি, ভোর 4:30 বাজছে, ভোর ভোরে বেরিয়ে পড়েছি। প্রভুজি, রাস্তাটা সুন্দর রাস্তা বুঝলি। আমরা যে টাইমে বেরোলাম এই টাইমে তো টুরিস্ট বাসের ভিড়টা পাবো না, মানে যারা পৌঁছানো তারা তখন নন্দকুমার ক্রস করে গেছিল, মানে যারা পার করে গেছে, তারা যারা পৌঁছানো, যারা সকালবেলা পৌঁছাবে তারা তো কোলাঘাট পার করে নন্দকুমার পার করে গেছে এতক্ষণে। গুড মর্নিং, শেরে বেঙ্গল থেকে ব্রেকফাস্ট করবো। এখন বাজছে কটা, 6:45 বাজছে এখন। ঠান্ডা বাইরে প্রচুর, হালকা একটু কুয়াশাও আছে। দেখো না গাইস, দেখো না গাইস, এইটা থাম না, এইটাই আগে যাবে। এখানে তো এইভাবে ঢুকবে না, ঢুকছে না, কি করা যায়? দিস ইজ টেকনোলজি। এটা কি করবি, এটা কি করবি, এটা কি করবি? না এটা এটা কি করবি? ওয়েস্টেজ করা যাবে না। এখানে ডুবে এখানে খেতে পারে, এটা কেন খেতে পারবো না? আমি শেফকে বললাম অল্প চিনি দিয়ে চাটা বানাও, আপনি যদি এক্সট্রা চিনি নিবি তো প্রথমেই বলতাম। না তুই তো এমনি, আমি অল্প চিনি খাই। হ্যাঁ চিনি তো খাওয়া উচিত, কারণ তুই এমনি সুইট। থাক, আমার কাকা এমনি সুইট, তাই জন্য চিনি এমনি কম খায়, আচ্ছা কদিন পর সেটাও খাবে না। আরো যেগুলো মুখস্থ করে বলতে বলেছি সেগুলো। একটু ঠান্ডা লাগছে ব্যাস। ব্রেকফাস্ট ডান, এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ইয়ার উদ্দেশ্যে। রাস্তায় তো ব্যাপক কুয়াশা না সাহেব, খুব বিশাল কুয়াশা তো রাস্তায়। আমরা দুই কাকা ভাই পড়ে এখন রাস্তাতে, বাকি ওরা দুজন ঘুমাচ্ছে, ঘুমাকা ডিস্টার্ব করবো না। রাস্তাতে কুয়াশা আছে কিন্তু হ্যাঁ, রাস্তাতে বেশ ভালোই জ্যাম আছে। 31 না? আরে ছি ছি ছি, কি হলো? আরে তোর স্কুল জন্য বন্ধ হতে এ ভাই, গোটা
দীঘা যেতে যেতে আবার তোর 752টা স্কুল পড়ে ভাই, যদি তুই গুনিস এই মানে হর্ন লাগা না স্কুল না। এত বড় মানে স্কুল জোন অ্যাড বলা শুধু স্কুল জোন হেড, স্কুল জোন হেড। পর যেখানে ওরা মানুষ এত পড়ে ভাই, এত পড়ে মানুষ। তোর যেখানে স্পিড বাম্পার যেগুলো আছে হ্যাঁ, সেখানে সেইগুলো তো বলে, ওই জন্য আগে থেকে অ্যালার্ট করে। তো অ্যালার্ট ভাই শুধু স্কুলে করছে, এত মানুষ পড়ে, তো আশ্চর্য ব্যাপার রে। শুধু স্কুল জোন হেড, শুধু স্কুল জোন হেড, কান মাথা খারাপ করে দিল ভাই রে। সমতল থেকে মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি ভাই। এটা হিল এরিয়া না, কিন্তু সবাই ভাবছে হিল এরিয়া, হ্যাঁ। আমরা যাচ্ছি কিন্তু সমুদ্র এরিয়ায় আছি। আমরা সমুদ্রে যাচ্ছি, সমতল থেকে দার্জিলিং যাচ্ছি তেমন হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে পিছনে টোল ট্যাক্স ছিল, এত কুয়াশা তো নাম্বার প্লেটও স্ক্যান করতো না, টোল ট্যাক্সটা রানিং থাকতো। হ্যাঁ। কি কুয়াশা রে ওই টু দীঘা ফিলিং লাইক ভায়া দার্জিলিং, ওই একটু দিকে ভায়া দার্জিলিং, ফিলিং লাইক দীঘা দার্জিলিং কিছু দেখা যায় না রে। হিল এরিয়া। হ্যাঁ রে, কি বলছে চোখের মনিতে ভাইবার মারতে হবে নাকি? হ্যাঁ এটা রিস্ক নিলাম। এ ভাই দাঁড়া ভাই, কিছু দেখা যায় না রে। ইশক মে পড় যাতে। কিছু দেখা যায় না, আসতে পাইলে পাইলে। গুড মর্নিং, সকাল 9:06 আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হোটেল ব্রিজ। কই ভাই ব্রিজ, কই ব্রিজ? এখানে এখানে রোদ প্রচুর। আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি। আমরা জাস্ট রুমে চেক ইন করলাম। সরি সরি, জাস্ট রুমে চেক ইন করলাম। খুব সুন্দর রুম, খুব সুন্দর রুম। এখন বাজছে 9:53। পৌঁছেছি অনেকক্ষণ আগে, বাট একটু বাইরে দাঁড়িয়েছিলাম, রোদ পোয়াচ্ছিলাম। রুমটা রেডি ছিল না অ্যাকচুয়ালি। তো এত জার্নির পর, অনেক কুয়াশা পেরোনোর পর, এত জার্নির পর ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। সরি, কাশি তো হয় না আমার, কাশি কেন হচ্ছে? অ্যান্ড তারপরে এখন আমরা ফ্রেশ হয়ে নেব, একটু রেস্টে ঘুমাবো, একটু দুপুর অবধি। এখন একটু চাটা খেয়ে ঘুমাবো, চাটা খেয়ে ঘুমাবো। বাহ, কি ভালো লজিক। কাশি হচ্ছে কেন আজকে আমার? ভাই খবরটার দিকে তাকা, গতকাল স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে পারদ। 5 বছরের শীতলতম দিন কলকাতায়। এই শীত আমরা কাটিয়ে দিলাম ভাইবো, এই শীত আমরা কাটি চলে আসলাম সারা রাত জেগে, কিছু মনেই হলো না। হ্যাঁ, কি শরীর বানিয়েছে ভাই উপরওয়ালা। হ্যাঁ, তাই হয় রে জীবনে, একটা মেয়ে এসে গেলে তাই হয়। একটা টিভিতে একটা আর নিউজ বাংলা তার একটা খবর চালাচ্ছে, তাদের তো একটা কষ্ট আছে নাকি? একটা রিপোর্টার শীতের মধ্যে দাঁড়িয়ে রিপোর্ট করছে, না খবর দেখবো না, খবরটা চলছে, খবর দেখবো। ইলেকট্রিসিটি বিল পড়ছে হোটেলের, না মোবাইলে আমার একটা আছে, মানে আমার তো একটা নাই, আমার নাই বলে তুই ব্যস্তই পড়ে গেলি, আমার নাই বলে তো ভিডিও করছি। আজকের গল্প থাক এতটুকুই, বাকি গল্পটুকু নিয়ে আসরও জমানো যাবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা সময়। আবার দেখা হবে,
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় এই ব্লগের বাকি পার্টটুকু নিয়ে। ধন্যবাদ।